কেমন আছে? দেখতেই তো পাচ্ছ আমি কিন্তু আগে যে অনেক বেশি ভালো আছি। আমার ছেলেরা আর এখন আমি কারবার খুব ভালোভাবে চালাচ্ছি। ভালো থাকছে ভালো। আরে আছেন কেমন? আমি এত কষ্ট করি আপনার ওই সুন্দরকে শিবু, তুমি আমার মনের অবস্থা জানো। তুমি এখন যাও। এই তো এলাম। কাল থেকে পর দম নেবার সময় পাবো না। মানে কাল আর পরশু শনিবার পেট্রো তুমি কিন্তু আমার দারিদ্রতাকে উপহাস করতেছ। যে বলেন দেবেন বাবু, আসলে আপনার ওই আমরা ছেলেটা থাকবে ওই পড়ার দরজিটাকে এত করে বললো ভালো করে টাইট কর, ভালো করে টাইট কর, কিন্তু মেয়েটার কথা প্রথমে সুবিধা দিয়েছি, মানে মাপ দিয়েছি, আর এখন যদি বলি আমার কথা কে শুনবে? তোমার কথা শেষ হয়ে থাকলে দয়া করে ফিরে যাবে। আমি তোমার কথা সহ্য করতে পারছি না। একদম কেটে আপনি আসল কোথায় সহ্য আমিও তাদের করতে পারি না যারা আমার উপরে ধরে আছে। আরে বাবা, এই ব্যবসা ফেলেছি লাভের জন্য, তাতে খেয়ে পেয়ে আর খেয়ে দেখে আপনার কোনো কাজও দেখলে ভাই আমার চলবে না। বাবু আপনি বলছেন আমার নিজের লোক, তবে যে খোঁজ তুললে তাকে ওই রাজার মতো খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। জেল থেকে ছেড়ে না আপনি না করে তাহলে আমার পেন্টুটার মতো না ওই নাটকটা দিলে ওরা সবাই আজ আমার দেখতে দেখতে প্রায় 2 মাস হতে গেল। রাজা জেলে গেছে। এই 2 মাসে এই সংসারে হাল এই কি তোমার কাছে চেয়েছিলাম। কি করবে এখন যে চোখের জলে আমার একমাত্র কত স্বপ্ন ছিল রাজা এনে পাস করবে, তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবি, কিন্তু কত করে আমার কথা যদি শুনতো তাহলে আজ আমাদের রথ প্রতিবাদ আমি জানি রাজা অপরাধী না, তুই পরীক্ষা দিতে পারলি না। সংসারের তাগিদে পড়াশোনা ছেড়ে হকারি করছি না। এই কুলাঙ্গারের কথা আমাকে আর বলিসনি, বাবা শাস্তি হয়ে যাওয়ার পর বাবা কিছুতে দাদাদের সহ্য করতে পারছে না। আমি দাদার সঙ্গে দেখা করতে গেল, বাবা একটা দিনও দেখতে যায়নি। দাদা যতবার বাবার কথা জিজ্ঞাসা করেছে আমি ততবারই অতবার দেখেছি। জানি না ঈশ্বর কেন এমনটা হলো। আপনি কবু আমি আসলে কোথায় আছে না ডানা মরণের তলে বোঝায় তোমার দাদারও পাঠানো যাইছিল।
তা আপনি হঠাৎ আমাদের বাড়িতে? তোমাকে ভালো মন্দে খবর দিতে হয়। তোমার দাদার তো 3 মাসের তেল হয়েছে, তাই ভাবলাম যতই হোক আমি তো এই গ্রামের অঞ্চলের মেম্বার, তাই তা গত 3 মাসের সময় পাননি, আজ তার খবর নিচ্ছেন? একেবারে মনের কথাটাই কইছো। মেম্বার হওয়ার যে কি জ্বালা, এই দিনের ঘুমন রাতের খাওয়ান ঘুরে ঘুরে ঘুরে, দিনের খাওয়ান রাতের ঘুমন একদম চাইলা গেছে। তাই নাকি? তা তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে কি ঘুমাতে এসেছেন? আরে না না, ঘুমবো না। আমি তোমারও খবরটা দেখে একটু সাহায্য করতে এসেছি। থাক মাস্টার বাবু, আমাদের অনেক উপকার করেছেন, আর করতে হবে না। করুন না মানে? তুমি না কইলেও করুন। আমি মেম্বার, তাছাড়া তোমরা হয়তো প্রতিবেশী। তোমরা পঞ্চায়েতের হাল দেখলে আমার বড্ড দুঃখ হয়েছে। মাস্টার বাবু, তোমার বাবা ভাইটা এখন কাম করো বাবাজি। তোমাকে বাড়ি দলিলটা আমাকে সমাজ কল্যাণ সমিতির লাগিয়া অর্থ সাপেক্ষে লোন দিয়ে তুমি দেখতে আছি খুব বুদ্ধিমান। তাহলে এক কাম করে দেবেন, বাড়ির দলিলটা নিয়ে আইতো। না না মানে? মানে আপনাদের সৌরভদের খালে পা দিয়ে অনেকেই সর্বশান্ত হয়ে, কিন্তু আমি আপনাদের খালে পা দেবো দেবেন। কি করেছে আপনাদের ওই সমাজ কল্যাণ? সমাজ কল্যাণে তোমায় কয় দিয়ে যত অন্যায় অপকর্ম হচ্ছে ওই সমিতিকে সামনে রেখে নয়টা ঘুরবে বস্তানদের আপনি পেট ভরাচ্ছেন। রাজন! গান গান, আপনাকে আমাদের উপকার করতে হবে না। ঠিক আছে, যাইতেছি। তবে মনে রাখবে, বাকি তোমার এই ভিটে বাড়িতে আছে, আর আমি যখন ওটা হাত বাড়িয়েছি তখন ওটা আমি নিয়েই খাইব। তবেই আমি মায়ের আমি চাই না, কিন্তু কিন্তু কি বাবা? যখন ভাবি তোর জন্যে আমাকে বিনা দোষে বিনা অপরাধে মিথ্যে অভিযোগ তুলে ওই পুরো কায়স্থ বাবু আমার চাকরিটা কেড়ে নিলে তখন আমি সব ভুলে যাই। বাবা, ঘরে সারা বাড়ি বাথরুম যা ছিল সব বেঁচে তুই হকার খেলি। এবারে ওই শয়তান মঙ্গল করেছে আমার ওই বস্তি ভিজে না না রে বাবা, তোদের দূর হয়ে মাথা আমি কেড়ে নিতে দেবো না, কেড়ে নিতে দেবো না। না বাবা না, আমি বেঁচে থাকবো। আমি দিন রাত পরিশ্রম করবো। ওদের সমিতির সম্পূর্ণ হবে না, কিছুতেই না। এমন প্লেনে শুয়োরের বাচ্চার 20 দাঁত আমি ভেঙে দিয়েছি, আর কেউ আমার বিরুদ্ধে ফোঁস তুলতে পারবে না। কিরে, এইভাবেই গোবেচারাকে ধরে এনেছিস কেন? ও সার গোবেচারি নয়, ও সার একটা জ্যান্ত গোখরো। গোখরো? ও যদি গোখরো হয় তাহলে আমি কি নন্টে? পাকা ওঝা সে। ইয়েস, পাকা ওঝা। গোখরোর 20 দাঁত তুলতে আর 20 ভাঙতে আমি খুব ভালো জানি। ব্যাপারটা এখন কি তা বল।
ऐसा গায়ে আমাদের বিরুদ্ধে বল দেখাচ্ছে। আমার বিরুদ্ধে তো কিরে নন্টের কথা সত্যি? হ্যাঁ সত্যি। বলুন, মুসলমান দরিদ্র জেলে পড়েও সে মানুষ, তাই মানুষ হয়ে মানুষের মতো বাঁচার অধিকারে এবার মুখ খুলব। জানিস না আমার বিরুদ্ধে মুখ খুললে সে আর এই পৃথিবীতে থাকে না, তাকে আমি খালাস করে দে। আপনি শালা আমাকে রক্ষণ নেই, ওই শালার বেহিস্তারটা আমি ভেঙে দে। এই শালা বোকা শুধু করছে। তুই এখানে যা, দূর হ। শালা গঙ্গা শুধু করছে, আর আপনাকেও বলি হারিছে ওই শালা আপদের জন্য আপনার না শালা কোনোদিন বিপদ হয়। আমার বিপদ? আরে ও বোবা হলে ওকে দিয়ে অনেক কিছু করানো যাবে। ওকে ছেড়ে বলা এখন যদি ভালো যাস তো। আমাদের ভালো মন্দ তো সবাই কেড়ে নিয়েছেন হুজুর, তাই এবার আমরা মরণ কামড় দিয়ে মরব। গোলাম ঘরে ভাত নেই, মেহতার পরনে একটা কাপড় পরাতে পারি না, গরিব মানুষ বলে যেটুকু রেশনের সুযোগ সুবিধা পাচ্ছিলাম সেটাও আপনারা কেড়ে নিয়েছেন। তাও এবার আমরা গণ আন্দোলন গড়ে তুলব আপনাদের দুর্নীতির বিরুদ্ধে। শুনেছিস রন্টে, ওরা নাকি গণ আন্দোলন করবে। কিন্তু ওরা জানে না সেদিন আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না। আর ওদের গণ আন্দোলনের গাড়িটা কি হবে যেন রন্টে? ডাউন হয়ে যাবে স্যার। এটাই বাস্তব আর এটাই সত্যি। এই তুই ভেতরে যা, আর ভালোভাবে দিদিমণিকে রক্ষা করে রাখবি। যা। এই বাবা শোন 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 এদিকে শালা আমার পিছনে লাগলে এরপর কিন্তু ভালো হবে না। এই ননকে মোস্তানকে তুই মারবে তবে শালা হচ্ছে নাকি? ওকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। আপনার সামনে শালা এই গঙ্গা মোস্তানটা আমাকে মারলো আর আপনি শালা কিছু বললেন না। তুই হয়তো জানিস না নন্টে, গঙ্গা বোবাদের গঙ্গা বললে ওদের রাগ হয়। তাছাড়া ওকে দিয়ে আমার অনেক কিছু কাজ হবে কিনা সেটাও আমি পরীক্ষা করে দেখে নিলাম। যা ভিতরে গিয়ে দিদিমণিকে ভালো করে দেখ গিয়ে, সময় তোকে আমি আবার কাজে লাগাবো। ও শালা আমার গায়ে হাত তুললো আর ওকে শালা আপনি কিছু বললেন না স্যার? বলবো তো তোকে, তোকে খাইয়ে পরিয়ে আমি একটা বোকা পাঠা তৈরি করেছি। ইচ্ছে হচ্ছে একটা বোকা তোকে মেরে কাজ করে দিই। তোকে দেখলে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আজ শালা এই গঙ্গা আপনার আপন হয়ে গেল আর আমি হলাম পর। ঠিক আছে, আমি ওই শালা দেখে নেব, এই ফলটা কিন্তু ভালো হবে না। জবাব দিব তো শালা আমি। তোদের জীবন তো আমার হাতের মুঠোয়। ওই বোবাটার কবজিতে শক্তি আছে, ওকে এবার আমি আসল কাজে ট্রেনিং দেব। কিন্তু গোলাম যে বলে গেল না, ওদের কাছে আমি কিছুতে হার স্বীকার করব না। তুমি
এখানকার পুরো কাজ। আমি রাজা জেল থেকে ছুটি হওয়ার পর গোলামকে তাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে ঠিক আগের পোশাকে আমি আপনার এখানে এসেছি। এখানে তোমার কি চাই? একবার জবাব পেয়েও দেখছি তোমার আশা মেটেনি। আমার আশা মিটবে তো সেদিন যেদিন আপনার মতো ওই ভদ্রবেশী শয়তানটার মুখোশটা খুলতে পারবো। রাজা, আমার আশা মিটবে সেদিন যেদিন আপনার মেয়েকে ওই বাড়ির বউ করে নিয়ে যেতে পারবো। ভুলে যেও না রাজা, তুমি সিংহের ঘোরে পা দিয়েছো। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আর আমি আপনাকে ফাঁস জিজ্ঞাসা করছি, মাননীয় ভগবান বাবু, বলো কিসের জন্য কোন অপরাধে আমার বাবাকে চাকরি থেকে বরখাস্ত করেছে? রাজা, সম্মানীকে সম্মান করতে শেখো। সম্মানী সম্মান? রাজা, তোমার মতো একজন অসৎকে যদি সম্মান জানাতে হয় তাহলে অসম্মান করবো কাকে? রাজা, মুখ সামনে কথা বল। রাজার সঙ্গে না হয় আমার শত্রুতা, কিন্তু আমার বাবা যখন অপরাধ করেনি তবে কেন তাকে অপরাধ দিয়ে তারা রয়েছে? রাজা, তোমার জন্য আমার ভাইয়ের জীবনটা নষ্ট হয়েছে, তোমার জন্য আমাকে জেল থাকতে হয়েছে। শয়তান হোয়াট? যারা আমাদের সুখে সংসার ভেঙে তছনছ করে দিয়েছে, গরিবদের জীবন নিয়ে ছিলিমিলি খেলছে, তাদের বিরুদ্ধে এবার আমাদের শুরু হবে আপসীন সংগ্রাম। গলা বসে গেছে, কি? ভোল্টেজ ডাউন হয়ে গেছে। এত বড় কথা? এই, কে আছিস? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে নাকি? সর্বনাশ। সর্বনাশ? কেন, তোর বাপ মরেছে? তাহলে যা গিয়ে শান্ত শান্তিটা ছেড়ে ফেল। এদিকে ওই রাজা শুয়োরের বাচ্চা এসে রাজা এসেছিল। হ্যাঁ, এটা রাজার কাজ। রাজার কাজ? হ্যাঁ, আমার এই খপ্পর থেকে রাজা পালিয়েছে। পালিয়েছে? আমার প্রাণের প্রিয় পাখিটা খাঁচা ছেড়ে পালিয়েছে। শুধু শুধু শূন্য খাঁচাটা পড়ে আছে, আর আমি তাকে শুধু খুঁজে বেড়াচ্ছি। ওই তো ওকে খুঁজতে খুঁজতে চলে এলু। কাকে খুঁজছিস? আমার জ্যোৎস্নাকে গো, আমার জ্যোৎস্নাকে। তোর জোসনাকে তো এক যুগ ধরে খুঁজে বেড়াচ্ছিস, পেয়েছিস? পাবি না। পাবো না। না, আর কোনোদিন তুই তাকে পাবি না। যা যা এখান থেকে, চলে যা। মাথায় আমার এখন আগুন চলছে। চলছে এই সমাজ সভ্যতায় আজ দাও দাও করে চলছে শুধু স্বার্থ আর ষড়যন্ত্রের আগুন, যে আগুনে আমার জ্যোৎস্না। তুমি না সমাজসেবী, দাও না আমার জ্যোৎস্নাকে তুমি খুঁজে বের করে দাও না। ওকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? তোমার আসল পরিচয় কি? আমি ফুড সাপ্লাই অফিসার মিস্টার ভগবান পুলকায়। তুমি ভগবান নও, তুমি একটা মহা শয়তান। মনে পড়ে যাচ্ছে আর সেই ঝড় জলে রাতের ঘটনাটা মনে পড়ে যাচ্ছে। সে কবি সপ্তরাত সমাজ কল্যাণ সমিতির প্রেসিডেন্টের কাছে আমার ভিটেটা বন্ধক দিয়ে কিছু টাকা ধার নিয়েছিলাম। সময় মতো শোধ দিতে পারিনি বলে ঝড় উঠেছে। ওই ঝড় জলের রাতে আমার ভাঙা ঘরের আলো আমার জ্যোৎস্নাকে ধরে নিয়ে যাচ্ছে। অসহায় জ্যোৎস্না বাঁচাও বলে কাঁদছে। ওকে খুঁজে মাল করে ওর কান্না আমাকে থামাতে হবে। আর তোকে এত কষ্ট করে বোনের চোখে জল মুছাতে হবে না বাবা। চুপ বাপের বাচ্চা, সেদিনই বলেছিলাম
মাথায় আঘাত না করে একেবারেই শেষ করে দিই, তা নয় বাবা। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংসা মানবিকতার আমি যদি কেউ হই, সজল হারালো ও শ্মশানে চিতা আমি তুলবই, চিতা আমি। দেখ কে কে ওখানে? তোমার মৃত্যু দূর। তোমরা আমাকে খুন করলো, মনে রেখো তোমরা আমার যত্নের দশাস থেকে কখনো রেহাই পাবে না। ঈশ্বর তোমাদের ক্ষমা করবে না, ভগবান তোমাদের ক্ষমা করবে না। বল আমার, আমি তোর কাছে দীর্ঘশ্বাস। বাবা, বাবা কার্তিক, ওর বোন এখন কি করছে? জ্যোৎস্না এখন মধুকুঞ্জে মধু বেলাচ্ছে। মধু বিলোচ্ছে? কিন্তু তুমি আমার তর্ক করছো কেন বাবা? মনে হলো কেউ যেন একটা ছবি তুলেছে। এ তোমার ভালো, তাছাড়া এখানে ফটো তুলতে আসবে কে? তা ঠিক। ও হ্যাঁ, গোলামের তেজ ভাঙতে ওর মেয়েটাকে আমার চাই, আর ওই লাশটা ওখান থেকে সরিয়ে গুম করে দে। আমি ভগবান কাজ করি, কিন্তু কোনো প্রমাণ রেখে আমি কাজ করি না। আমার নাম ভগবান। আবার মানুষ আমাকে ভালোবেসে বলে শালা শয়তান। আমার নিঃশ্বাসে বইছে দিব্য বিষ, সারা শরীরে বইছে কামনার লাল আগুন, রক্তে বইছে খুন, ধর্ষণ, অত্যাচারের জ্বলন্ত লাভাস। আমার নাম শুনলে মায়ের পেটের বাচ্চারাও ডুকরে ডুকরে কেঁদে ওঠে। আর সুন্দরী মেয়েরা সুন্দরী মেয়েরা ঘরের কোণে মুখ লুকোয়। আর সেই মেয়েদের আমার লোকেরা চুলের মুঠি ধরে হিড় হিড় করে টেনে এনে আমার বিছানায় ফেলে দেয়। আর আমি তাদের আদর যত্ন করে ভালোবেসে অল্প স্বল্প করে, তবে মারফত। হ্যাঁ, সুন্দরী সিদ্ধিন পেলে যদি তাকে তোলা সম্ভব হয়, তাহলে নিজে ওই একটু ফুর্তি ফার্তি করি, তারপর তাকে চোরা দামে বেচি। ভগবান, মিঠা বাবা শরীর বাদ পেটে তো কেস সারিয়ে সারা জীবন পচিয়ে মারবো না, মানে ওই ছুরিতে সাঁতার আগে আমাকে অনুভবার সুযোগ। আপনি আমার হয়ে কাজ করছে, আর আমি আপনার এই ছোট্ট আশা পূর্ণ করবো না, তা কি হয়? একটু কেন স্বাদ মিটিয়ে খাবে। তবে নন্টে বন্টে তার দলবল নিয়ে ওই ছোট লোক রাজার সঙ্গে যোগ দিয়েছে। জানবে ওর জন্য আমার কোনো মিস্টার পুলকার, আমরা থাকতে আপনার চিন্তা কারণ কি? আমার গঙ্গা মোস্তানটা তো আছে। হ্যাঁ মিস্টার পান্ডা, এবার ওই হারামের বাচ্চাটাকে করে দিন ঠান্ডা। ঠান্ডা তো আমি অবশ্যই করবো। এই কাজের জন্য আমি মোটা টাকা পেয়েছি, তার জন্য ওই আমি ছুরিটাকে জীবের জল একবারে টুস টুসে পড়বে।
আর ওর বাপ ছানাকে আমি আমার মা মারবো, হাড় মাংস করে আলাদা করে দেবো। ঠিকই হইব স্যার, একেবারে ওগো পাচার বাস দিয়া থাকতে হইব। আগে করে বলছেন কিষান বাবু, ওই ওগো কথা ও ছাড়তে হবে তো। হারার পর আমার সমাজ কল্যাণ সমিতি ঘরটা ভাঙিয়া দিছে। যা ঘটেছে তাই বলছি। ওই মুসলমান গোলা মেলে বাচ্চার উৎসাহ দিয়ে ওরা সব মিলে আন্দোলন করে। সবাইকে আমি ঠান্ডা করে দেবো। একটা কইলা পাঠান দিলাম স্যার, ওর জন্যই আমাদের সমাজ কল্যাণ সমিতি একটা কথা বললে দেবো। বিনা কারণে আমি নিজের চোখে ধরে দেখেছি। বাবু সোজা কথাই হবে না। আজকের বের করে থাকুন। শুধু তেল বের করবে তো ওদিকে তো ওই সুন্দরী মেয়েটাকে কি বললে আমার শর্মা তোর সালমারে হান ওই ভগবান বাবু সব কালমা পড়াইয়া ভুল সজ্জা করিব। না, আমি বেঁচে থাকতে তা তোমরা পারবে না শয়তান। আমাকে দগ্ধ করতে, আমাদের প্রতিবাদী কণ্ঠ বন্ধ করতে একমাত্র আমার মেয়েটাকে তুলে এনেছিলে। আর আমার পুলিশে দিয়ে ও খোদা তুমি আমার অভাগীকে রক্ষা করো, রক্ষা করো। আগে তুই তো নিজেই চিন্তা করো, তারপর তোর মেয়ের কথা ভাববি। ওর কথা তোকে এমন তেল দেবো সারা জীবন পুঁচিয়ে মারবো। এই বোনা ভাব লোকানো হয়ে যাবো। তোগা বাবাজি তুমি হারা বাবা এখানে আইলে কেমন? আমি তোমাদের ভাবটা বেশি মুখোশে আগে আসল রূপ দেখার জন্য এখানে এসেছি। আপনাদের অত্যাচারের সামনে থেকে এই নির্মল মানুষটাকে বাঁচাতে এসেছে। এবার আমি আপনাকে করে দেবো ঠান্ডা। আপনি सीबीआई ऑफिस आपका 5 डालती सीबीआई এবারে তো পারাপা হয়ে গেছে। আমি এখন কাইটা করছি। শুনো শুনো কোথায় ডাক্তার মিস্টার মানে আমি অনেক কাম বাকি আছে তো এখনই তাই করতে হবে। আপনি তো গ্রামের মানুষদের অনেকদিন কাজ করেছেন, এবার তাহলে আমাকে আপনার সাথে কিছু করতে দিন। নিশ্চয় করবেন স্যার। এই হারামির বাচ্চাটাকে আমি আপনাকে সাসপেন্ড করব মিস্টার পান্ডা। তোমার মতো দরকার পুলিশের তদন্ত। ছেলে মেয়ে নিয়ে রাতে মরে যাবে স্যার। এবারের মতো ক্ষমা করুন। ক্ষমা হতে কি হবে সবাই
কিছু না জানি, সব জানি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই, তাই আমার সঙ্গে এসো। এবারে পাড়া ওই ভগবান নারায়ণ দাস শয়তানটা